বন্ধুরা বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভিডিও নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন, তারপর বেল আইকনটি প্রেস করুন। বন্ধুরা আপনাদের ইউটিউব চ্যানেল বাংলা হেলথ টিপস লাইভে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা করোনা ভাইরাস এমন একটি অতি সংক্রামক ভাইরাস যা এর আগে কখনো মানুষের মধ্যে ছড়ায়নি। এই ভাইরাসে ইতিমধ্যে বিশ্বব্যাপী প্রাণহানি হয়েছে 2,40,000-এরও বেশি মানুষের। বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা 34 লাখ ছাড়িয়েছে। এই মুহূর্তে বিশ্বের প্রায় 1/3 লোক অর্থাৎ প্রায় 230 কোটি মানুষ তাদের ঘরে বসে সময় কাটাচ্ছেন। মানব সভ্যতার ইতিহাসে এত বেশি সংখ্যক মানুষ একই সময়ে একটানা এত দীর্ঘকাল তাদের ঘরে বন্দী থাকার নজির আর নেই। এই অদৃশ্য ভাইরাসের আক্রমণে তছনছ হয়ে গেছে একবিংশ শতাব্দীর বিশ্ব ব্যবস্থা। করোনা কবলিত বিশ্বে লকডাউন, আইসোলেশন ও সামাজিক দূরত্ব শ্রমজীবী মানুষদের জন্য এক অভিশাপ বয়ে এনেছে। এই অবস্থা থেকে কখন মুক্তি মিলবে তার কোনো সুস্পষ্ট ধারণা কেউ দিতে পারছেন না। কিন্তু করোনা ভাইরাস পরবর্তী বিশ্ব সম্পর্কে যেসব বিশেষজ্ঞ এবং ফিউচারোলজিস্ট এরই মধ্যে কথাবার্তা বলতে শুরু করেছেন, তারা সবাই একটা বিষয় একমত: পৃথিবী আর আগের মতো নেই। গত কয়েক মাসে যা ঘটেছে তার প্রভাব হবে সুদূর প্রসারী। এই মহামারীর পর পাল্টে যাবে আমাদের কাজ, প্রাত্যহিক জীবন, ভ্রমণ, বিনোদন থেকে শুরু করে ব্যবসা বাণিজ্য, অর্থনীতি, রাষ্ট্র, সমাজ সবকিছু। কোভিড-19 কারণে আজ গোটা মানবজাতি বিপদের সম্মুখীন। স্বাস্থ্য সুরক্ষায় দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমরা সবাই জানি সুস্থ থাকার জন্য রোগকে প্রতিরোধ করাই সবথেকে ভালো উপায়। এই মুহূর্তে কোভিড-19 কোনো নির্দিষ্ট ওষুধ নেই, তাই আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর বিষয়টি ভাবতেই হবে। আয়ুর্বেদ হলো জীবনের বিজ্ঞান। আয়ুর্বেদ হলো উদ্ভিদ ভিত্তিক বিজ্ঞান। প্রকৃতির নানা উপহারের মাধ্যমে সুস্থভাবে আনন্দে বেঁচে থাকার পথ দেখায় আয়ুর্বেদ। দিনচর্যা অর্থাৎ প্রতিদিনের জীবনযাপন এবং ঋতুচর্যা অর্থাৎ প্রতিটি ঋতুতে জীবনযাপনের মাধ্যমে কিন্তু স্বাস্থ্যসম্মতভাবে বেঁচে থাকা যায়। বিজ্ঞানীরা বলছেন যাদের দেহের রোগ প্রতিরোধ ব্যবস্থা শক্তিশালী বা যথেষ্ট ভালো, তাদের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাবার সম্ভাবনা ভীষণই কম। আর এই কারণে বিজ্ঞানীরা বারবার এমন কিছু খাবার খেতে বলছেন যে খাবারগুলো খেলে আমাদের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব এমনই 10টি ভেষজ আয়ুর্বেদিক খাবার যা আপনাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে প্রাকৃতিকভাবে বৃদ্ধি করে এই মারণ ব্যাধিটিকে শরীরে প্রবেশ করা থেকে রোধ করবে। তো চলুন বন্ধুরা, আর সময় নষ্ট না করে এবারে এক এক করে এই প্রতিরোধী ভেষজ খাবারগুলো সম্পর্কে একটু জেনে নিই। 1 নম্বর, তুলসী, আদা ও গোলমরিচের চা। 3 থেকে 4টি তুলসী পাতা, 1 টুকরো আদা ও পরিমাণ মতো গোলমরিচ মিশিয়ে দিনের মধ্যে 2 বার চা পান করলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 2 নম্বর, কমলা লেবুর জুস। নিয়মিত 1 গ্লাস কমলা লেবুর জুসের সাথে সামান্য গোলমরিচের গুঁড়ো মিশিয়ে পান করুন। এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট আপনার শরীরে প্রবেশ করবে, যা আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়াবে। 3 নম্বর, আদা ও তুলসী পাতার মিশ্রণ। আদার রসের সাথে কয়েকটি তুলসী পাতা বেটে সেই রস পান করুন। এর সাথে 1 চা চামচ মধু মিশিয়ে নিলে আরো ভালো উপকার পাবেন। এই মিশ্রণ দিনের মধ্যে 2 বার পান করলে বুকের ভেতরে বসে থাকা কফ দূর হবে ও শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 4 নম্বর, হলুদ মিশ্রিত দুধ। রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অনেক আগে থেকেই হলুদ মেশানো দুধ পান করার প্রচলন আছে ভারতীয় উপমহাদেশে। 1 কাপ গরম দুধের সাথে চা চামচের অর্ধেক হলুদের গুঁড়ো মিশিয়ে নিয়মিত পান করুন। রাতে ঘুমোতে যাবার অন্তত আধ ঘন্টা আগে পান করলে সর্বাধিক ভালো ফল পাবেন। 5 নম্বর, হলুদ গুঁড়ো, ঘি, গুড় ও শুকনো আদার মিশ্রণ। 1 চা চামচ গুঁড়ো হলুদ, 1 চামচ গুড়, 1 চামচ ঘি ও 1 চামচ শুকনো আদার পাউডার ভালো করে মিশিয়ে নিয়ে ছোট ছোট বল তৈরি করুন। প্রতিদিন 2 থেকে 3টি করে এই বড়ি খেলে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 6 নম্বর, তুলসী ও গোলমরিচের মিশ্রণ। প্রতিদিন সকালে খালি পেটে 5 থেকে 7টি তুলসী পাতার সাথে 1 চামচ মধু ও 2টো গোলমরিচ গুঁড়ো ভালোভাবে মিশিয়ে নিয়ে পান করুন। এতে আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। 7 নম্বর, চ্যবনপ্রাশ। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে 10 গ্রাম অর্থাৎ 1 চা চামচ চ্যবনপ্রাশ খান। যাদের ডায়াবেটিস রয়েছে তারা চিনি ছাড়া সুগার ফ্রি চ্যবনপ্রাশ
পটাশ খান। 8 নম্বর, পুদিনা পাতা বা জোয়ান। কারো যদি শুকনো কাশি হয় অথবা গলা খুসখুস করে তাহলে পুদিনা পাতা বা জোয়ান গরম জলের সঙ্গে মিশিয়ে নিয়ে দিনে অন্ততপক্ষে একবার সেই বাষ্প নাক দিয়ে টানুন। এছাড়া কাশি বা গলা খুসখুস থেকে রেহাই পাওয়ার জন্য লবঙ্গ গুঁড়ো করে সামান্য গুড় অথবা মধুর সঙ্গে মিশিয়ে নিয়ে দিনে 2 থেকে 3 বার খেতে হবে। 9 নম্বর, টক দই। দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে টক দই খাবার অভ্যেস করুন, কারণ টক দইয়ে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট সহ নানা গুরুত্বপূর্ণ খনিজ থাকে। রোগ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে টক দই ভীষণ ভালো কাজ করে। এছাড়া টক দইয়ে এমন কিছু ব্যাকটেরিয়া আছে যা আমাদের দেহের ক্ষতিকর জীবাণু নষ্ট করতে সাহায্য করে। প্রতিদিন অন্তত 100 গ্রাম টক দই খাওয়ার চেষ্টা করুন। 10 নম্বর, ভিটামিন ই এবং ভিটামিন সি সমৃদ্ধ খাবার। ভিটামিন ই এবং ভিটামিন সি জাতীয় খাবারগুলোতে প্রচুর পরিমাণে শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা মানব দেহের ইনফেকশন প্রতিরোধ করতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সুতরাং আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় টমেটো, লেবু, নারকেল, পেয়ারা এবং কালো জামের মতো খাবার রাখার চেষ্টা করুন। বন্ধুরা, এর পাশাপাশি প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সারাদিন পর্যাপ্ত পরিমাণে গরম জল খান। প্রতিদিন কমপক্ষে 30 মিনিট যোগাসন, প্রাণায়াম এবং ধ্যান করুন। খাবার রান্নায় হলুদ, জিরে, ধনে এবং রসুন ব্যবহার করুন। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, আপনাদের সামান্যতম কোনো উপকারও এসে থাকে, তবে ভিডিওটিকে অবশ্যই লাইক করুন। আর এই ভিডিওটি ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সাইটে শেয়ার করুন, যাতে আপনার সাহায্যে আপনার বন্ধুরাও বিভিন্ন হেলথ রিলেটেড প্রবলেম থেকে ঘরোয়া উপায় মুক্তি পেতে পারেন। আপনাদের মতামত কমেন্ট সেকশনের মাধ্যমে আমাদের জানান যে আপনারা ঠিক কোন ধরনের বিষয়ের উপর ভিডিও চাইছেন, এবং এই ধরনেরই আরো ভালো ভালো ভিডিও দেখবার জন্য বাংলা হেলথ টিপস লাইভ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর বেল আইকনটিকে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন, যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলোকে সবার প্রথমে দেখতে পারেন। বন্ধুরা, আবার আমি ফিরে আসছি খুব শিগগিরই আরো একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রত্যেকে ভালো এবং সুস্থ থাকবেন।